গাইস আমি এসেছিলাম ভিডিও বানানো, কিন্তু ভিডিও বানানোর মাঝে মাঝে ঠাস করে একটা খবর এলাম আমার মোবাইলে যে আমরা যে কাম করি কামার পেমেন্ট দিছে। তার দেরি নাই, তাই আমি মূল্যে ভাঙ্গে দৌড়িন দিয়ে দেখুন যে আমার সিঁড়িটা বর্তমান ওই পেমেন্ট চলতেছে, তার পয়সা দরকার নাই। গত 1 মাস কাম করে পেমেন্ট পাইছি, আর দেরির কি দরকার? রুম সব পেমেন্ট কোন রে। হ্যাঁ গাইস, দিস ইজ দ্য মানি, মানি হোয়াইট মানি, আই এম ওয়েটিং ফর দ্য মানি। ওয়াল্লাহ হাবিবি পেমেন্ট চলতেছে। ওয়াও খাতরা, 1 মাস কাম করার পরে বললাম পয়সা পাইতেছে, কত শান্তি, বহুত শান্তি। আমি শান্তি পয়সা বান্ডিল দেখছি না নাই। ও মা গো, দেয়া তো তাই না, বহুত শান্তি, বহুত শান্তি। হ্যাঁ আমরা পয়সা হলো বহু শান্তি, পয়সা পাওয়ার হাতে বাতি পাঠা জানাবো আমরা কোন বালা করতেন শান্তি, বই তো শান্তি। হ্যাঁ খারাপ কইছি, ঠিক আছে। ফাইনালি হিসাব পাতে করার পরে আমার ভাগে পয়সা এটি পড়লো। হ্যাঁ কিন্তু পয়সা পাইছি বড় কথা না, কিন্তু দুঃখের কথা হলো এটা যে পয়সাটি আমার তো একটা থাকতো না। হ্যাঁ তারা কেউ কেউ আবার ভাবো যে ইউটিউবের ইনকাম, কিন্তু ইউটিউবের ইনকাম না। আমরা যে 1 মাস কাম করছি, 1 মাস কাম করার পরে পেমেন্টটি পাইছি, এটি প্রায় 30-40 হাজারের মতন আছে আর কি 1 মাসের পয়সা। হ্যাঁ কিন্তু দুঃখের কথা হলো এটা জামা তো থাকবো না, এটা এই পয়সাটা আমাদের বিলকুল থাকবো না। 2,000 5,000 ফ্যামিলি খরচ, ই খরচ ও খরচ দিতে দিতে লাস্টে জামা 200 টাকা থাকবার ভাই, 150 টাকা নিজের খরচ নিকে। তো এটাই আঙ্গর বিদেশি পোলানের জীবন। 1 মাস পরে কাম করলাম, কাম করার পরে যাই পয়সা পাই হেটা ফুর্তি লাগে, রুম মধ্যে বেশি ফুর্তি কথা করছি। কিন্তু আঙ্গাতে কালকে আবার আল্লাহ বাসারে জানা গোটাও না যে পয়সা দাদা জায়গা পাঠাই দিমু, পাঠাই দিয়ে আমরা আবার আল্লাহর মতো কামে লাগিয়ে করবো আঙ্গের মতন আমরা, বুঝছেন কি?